মামাসি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি বানাবো চুষি পিঠে। এইভাবে চুষি পিঠে বানালে চুষিগুলো শক্ত হয়ে যাবে না, একদম নরম হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। কড়াইতে জল ফোটাতে দিলাম, তাতে একটুখানি নুন দিয়েছি। জলটা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না অর্ধেক হয়ে যাচ্ছে। এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি। এবার অল্প অল্প করে গুঁড়োটা মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব। উষ্ণ গরম থাকতে থাকতে এটাকে ভালো করে মেখে নেব। এইভাবে ডো বা কাইটা বানিয়ে নিলে চুষিগুলো শক্ত হয়ে যাবে না, একদম নরম হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। একটা ভেজা কাপড় দিয়ে ডোটা ঢেকে রাখবো, এতে ডোটা শক্ত হয়ে যাবে না। রুটি বানানোর একটা চাকি নিয়ে নেব। ডো থেকে একটু করে লেচি কেটে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে বড়ি পাকিয়ে নেব। একবারে 10-12টা করে বড়ি পাকিয়ে রাখবো। তারপর চুষিগুলো এইভাবে কেটে নেব। এইরকম অল্প অল্প করে নিয়ে চুষিগুলো কাটবো। এইভাবে পুরো চুষিটা বানিয়ে নিয়েছি। কড়াইতে 2 লিটার দুধ জাল করে নেব। দুধটা ভালো করে ফুটে গেলে 4-5টা বাতাসা দুধে দিয়ে দিলাম। এতে দুধ কখনোই কেটে যাবার ভয় থাকে না। এবার স্বাদ মতো মিষ্টি দেব। এখানে খেজুরের পাটালি দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব। এবার 1 চিমটে নুন দিয়ে দেব, এতে করে পিঠেটা পান্তা লাগবে না।
চুষিগুলো অল্প অল্প করে দুধে দিয়ে দেব। এবার অপেক্ষা করব চুষিগুলো ভেসে ওঠার জন্য। আস্তে আস্তে চুষিগুলো ভেসে উঠছে। সব চুষি ভেসে ওঠার পর 4 থেকে 5 মিনিট ফোটাবো। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার ঢেলে নেব। একটু পাতলা থাকতেই নামাতে হবে। চুষিগুলো সুন্দর নরম হয়েছে। কত পাতলা নামিয়েছিলাম, ঠান্ডা হলে কত ঘন হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল।